14,056 বর্গ কিলোমিটারের ছোট্ট জেলা লক্ষ্মীপুর। মাত্র 5টি উপজেলায় গড়া এই নদীবেষ্টিত অঞ্চলটির দক্ষিণে রয়েছে সবচেয়ে দরিদ্র এবং সবচেয়ে অবহেলিত উপজেলা রামগতি। 288 বর্গ কিলোমিটারের এই উপজেলায় ইতিমধ্যে নদীতে বিলীন হয়েছে 100 কিলোমিটারেরও বেশি জমি। আর সেই রামগতির মধ্যেই আছে এক ভুলে যাওয়া দ্বীপ, ইউনিয়ন চর আবদুল্লাহ। স্বাধীনতার 54 বছর পরেও যেখানে পৌঁছায়নি আধুনিকতার ন্যূনতম সুবিধা। একসময় 50,000 মানুষের বসবাস ছিল এই দ্বীপে। আজ নদী ভাঙন আর জীবনের লড়াই সহ্য করতে না পেরে 20 থেকে 30,000 মানুষ দ্বীপ ছেড়ে চলে গেছে। বর্তমানে 15 থেকে 20,000 মানুষই টিকে আছে অমানবিক এক বাস্তবতার ভেতর। চর গাজারিয়া, চর আবদুল্লাহ, তেলির চর, চর সেবাজ ও সোনার চর, এই 5টি গ্রাম নিয়ে দ্বীপ ইউনিয়ন। উপজেলা সদরের আলেকজান্ডার থেকে প্রতিদিন মাত্র একটি ট্রলার যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় বিপাকে চর আবদুল্লার মানুষ। ট্রলার চলে গেলে দ্বীপটি আবার বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো দিনের জন্য। নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য 3টি ছোট বাজার থাকলেও পরিবহন অসুবিধার কারণে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি মূল্য দিতে হয়। আমাদের যাতায়াতের সমস্যা। আমাদের এখানে ট্রলারে আমরা যে দোকানে মালামাল আনতেছি, এই মালামালগুলো ওই পার থেকে আমরা এখানে অন্তত 10 থেকে 15 টাকা বেশি নিতে হয়। এখানে নেই হাসপাতাল, নেই সাইক্লোন সেন্টার, নেই পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের একটি সমস্যা হইল, যখন ঘূর্ণিঝড় সিগন্যাল হয় বা ঘূর্ণিঝড় আসে, আমরা যে দ্বীপ অঞ্চলে বসবাস করি, এখানে চতুর্দিকে নদী এবং আমাদের যে জনগণ এলাকার যে কোথাও আশ্রয় নিব সেই কোনো উঁচু জায়গা নেই। চিকিৎসার জন্য পরিবার পরিকল্পনার 2 জন কর্মী সপ্তাহে 2 থেকে 3 দিন আসেন। এটাই যেন একমাত্র ভরসা। পরিবার পরিকল্পনা থেকে যে ম্যাডাম আসছে, উনি আমাদেরকে ভালো সুবিধা দিতেছে। এখন আমাদেরকে বলতেছে কিভাবে সচেতন হবেন, বাচ্চা কিভাবে মানুষ করবেন এবং কি খেলে ভালো হবে। অনেকেই দেখা গেছে যে জানে না, ঘন ঘন বাচ্চা হয়, এরপরে পড়ালেখা করাইতে পারে না, সংসারে টাকা পয়সা অনেক সময় দেখা গেছে সমস্যার কারণে বাচ্চা ফলানদেরকে পড়াইতে পারে না। তাহলে আপনারা সচেতন হন, কি খেলে জন্ম নিরন্তর থাকবে, বড়ি খেলে কি হবে এবং ভ্যাকসিন দিলে কি হবে। জোয়ার এলেই প্লাবিত হয় পুরো দ্বীপ। গবাদি পশু রক্ষার জন্য নেই কোনো কেল্লাও। বাঁশের সাঁকো আর খাল সাঁতরিয়ে চলছে মানুষের প্রতিদিনের যাতায়াত। 3100 কোটি টাকার নদী ভাঙন প্রকল্পে রামগতির বিভিন্ন এলাকায় কাজ হলেও চর আবদুল্লার দিকে নেই কোনো উদ্যোগ। বিচ্ছিন্নতার সুযোগে বাড়ছে অপরাধ। চারদিকে নদী হওয়ায় ভোলা, নোয়াখালী ও বরিশাল বর্ডারের কারণে যাতায়াত কঠিন হলেও অপরাধ করা সহজ। অন্তত একটি পুলিশ ফাঁড়ি হলেই নিরাপত্তা মিলত বলে দাবি স্থানীয়দের। লক্ষ্মীপুর জেলায় শিক্ষার হার যেখানে 62%, অথচ চর আবদুল্লাতে তা নেমে এসেছে ভয়ানক নিচে। মূলত আমাদের এখানে যে সমস্যাটা হয় সেটা বর্ষাকালে এটা জোয়ারের পানিতে প্লাবিত হয়ে পুরো বাড়িঘর ডুবে যায়। এটা একটা সমস্যা। তারপরও আমরা আমাদের এই সমস্যার মধ্যে আমরা আমাদের পাঠদান আমরা কার্যক্রম পরিচালনা করি। চর আবদুল্লাতে যদি আমরা একটা সাইক্লোন সেন্টার কাম স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যদি করতে পারি, তাহলে এই প্রতিষ্ঠান থেকে সকলেই মিলে কিন্তু ওখান থেকে সেবা দিতে পারবে। বিশেষ করে অন্তত সরকারি কর্মচারীদের বসার একটা জায়গা হবে এবং তারা ওখানে সেবা দেওয়ার জন্য একটা জায়গা পাবে। ওই জায়গা থেকে সবাই কিন্তু সেবা দিতে পারবে। তো আমার ওই লক্ষ্য থাকবে, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করব এবং কিভাবে ওখানে একটা সাইক্লোন সেন্টার কাম স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা করা যায় এবং অন্যান্য ডিপার্টমেন্টকে একত্রিত করে আমি প্রয়োজনে জেলা প্রশাসক মহোদয়ের সাথে বিষয়টা নিয়ে কথা বলবো এবং অন্যান্য সেবাগুলো যাতে দেওয়া যায় এই বিষয়ে কথা বলে আমরা খুব দ্রুত আমরা এই বিষয়গুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। চর আবদুল্লাহ একটি দ্বীপ নয়, এটা হাজার মানুষের গভীর হাহাকার। নদীর ঢেউয়ের সঙ্গে প্রতিদিন লড়াই করে বাঁচা মানুষের গল্প, যারা আজও অপেক্ষা করছে একটি বাঁধের জন্য, একটি সাইক্লোন সেন্টারের জন্য, একটি হাসপাতালের জন্য।
একটু নিরাপদ জীবনের জন্য। শিফা রওজা, এশিয়ান টেলিভিশন।